এসটিভি দেশ সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরে এসে আরো থাকছে। সিলেটে শুরু হয়েছে হযরত শাহজালালের ওরস, দরগা এলাকা ভক্ত আশেকানদের মিলন মেলায় পরিণত, নিরাপত্তা জোরদার। আধ্যাত্মিক মহাপুরুষ ইসলাম প্রচারক হযরত শাহজালালের ৬৯৮তম উরস শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে দুদিনের বার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্ত আশেকানদের মিলন মেলায় পরিণত হয়েছে দরগা এলাকা। দেশ বিদেশের অতিথিদের ওরসে অংশগ্রহণ নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সীমিত রাখা হয়েছে শাহজালাল দরগা এলাকায় যানবাহন চলাচল। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আলিম শাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ১৩০০ খ্রিস্টাব্দের দিকে শ্রীভূমি সিলেটে আসেন। ইয়ামেনের এই ইসলাম প্রচারকের নাম ছিল মাখদুম আল দিন বিন মোহাম্মদ। শৈশবে পিতামাতা হারানো শাহজালাল পবিত্র মক্কা নগরীতে মাতুল সৈয়দ আহমদ কবিরের কাছেই লালিত ও ধর্মীয় শিক্ষা নেন। জনশ্রুতি আছে ধর্মীয় গুরুর নির্দেশেই তিনি সিলেটে আসেন এবং ইসলাম প্রচার শুরু করেন। এই গৌরগোবিন্দ রাজাকে পরাজিত করে এই ইসলাম প্রচার করেন, এই উপলক্ষে ওনার আসা। এবং উনি এখানে আসার পরে উনি এখানে কোনো রাজত্ব নেন নাই, কোনো বিয়ে শাদী করে নাই। এতে গিয়ে এই সব লোকেই ওনার ছেলে সন্তানের অভাব নাই, সবাই বাবা ডাকে। ৬৯৮ বছর ধরে আধ্যাত্মিক এই ধর্মপ্রচারকের মৃত্যু দিবসে অনুষ্ঠিত হয় ওরস। এরই ধারাবাহিকতায় প্রতি বছর ওরসে দেশ বিদেশ থেকে ছুটে আসেন ভক্ত আশেকানরা। নানা ধর্মবর্ণের মানুষের মিলন মেলায় পরিণত হয় দরগা প্রাঙ্গণ। আল্লাহর নামে কেউ যদি তার কাছে কিছু আশার করে যে পাওয়ার জন্য, এটা ভুল, চাইতে হবে প্রভুর কাছে। মুষলধারে বৃষ্টি হলেও কোনো রকম কমতি ছিল না ওরসের কার্যক্রমে। সেখানে প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, মাজার কমিটি সহ ভক্তদের পক্ষ থেকে গিলাফ জড়ানো হয়। ওরস নির্বিঘ্ন করতে বৈরী আবহাওয়ার মধ্যেও মহানগর পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ক্লোজ সার্কিট মনিটরিং এর মাধ্যমে কে কি করছে না করছে দেখা হচ্ছে এবং ঢোকার ক্ষেত্রে আর্চওয়ে গেট ব্যবহার করে ঢোকা লাগছে। আমাদের সাদা পোশাকেও পুলিশ এখানে খুব তৎপর আছে। রাতভর আব্দুল আলিম শাহ, এসটিভি, সিলেট।